প্রিয় দর্শক, চ্যানেলে ফিরে আসার জন্য ধন্যবাদ। আপনি কি বিনিয়োগ করার কথা ভাবছেন কিন্তু মিউচুয়াল ফান্ড বা ইকুইটিতে বিনিয়োগ করতে চাইছেন না? তাহলে আপনার জন্য রয়েছে সরকারি স্বল্প সঞ্চয় স্কিম। কিছুদিন আগেই এই স্কিমগুলিতে নতুন সুদের হার ঘোষণা করেছে সরকার। হ্যাঁ, 2025 সালের জন্য পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় স্কিমগুলোর সুদের হার পরিবর্তন হয়েছে। জেনে নিন এখন পোস্ট অফিস স্কিমগুলিতে কত সুদ মিলবে, কোনটি আপনার জন্য সেরা অপশন, সবকিছুই জানবেন আজকের ভিডিওতে। সরকারি এই স্বল্প সঞ্চয় প্রকল্প আসলে কি? স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মাধ্যমে সাধারণ দেশবাসীকে সঞ্চয় করতে উৎসাহিত করে সরকার। পোস্ট অফিসের মাধ্যমে স্বল্প সঞ্চয় স্কিমগুলিকে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয় ভারত সরকার। এখন প্রশ্ন হচ্ছে, পোস্ট অফিসের স্কিমেই কেন বিনিয়োগ করবেন? আসলে পোস্ট অফিসের স্কিমগুলি সরকার দ্বারা পরিচালিত হওয়ায় এখানে জমানো টাকা 100% নিরাপদ। ব্যাংকের তুলনায় বেশি সুদ পাওয়া যায়। যেখানে ব্যাংকগুলি 3% থেকে 7% পর্যন্ত সুদ দিয়ে থাকে, সেখানে পোস্ট অফিসের স্কিমগুলিতে 7% থেকে 8.2% অবধি সুদ দিয়ে থাকে। খুব অল্প টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যায়, ফলে যে কেউ এখানে বিনিয়োগ শুরু করতে পারে। সিনিয়র সিটিজেনদের জন্য পোস্ট অফিসে বিশেষ স্কিম রয়েছে। এই স্কিমে সুদের হার অনেকটাই বেশি। আপনার লোকাল পোস্ট অফিসেই খাতা খোলা যায়, কোনো জটিল কাগজপত্র নেই। কমেন্টে জানান আপনি কোন সুবিধার জন্য পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে চান। এখন দেখে নেওয়া যাক কাদের জন্য পোস্ট অফিসের স্কিমগুলো উপযুক্ত। রিটায়ারমেন্ট বেনিফিট বাবদ প্রাপ্ত টাকা বিনিয়োগের জন্য সিনিয়র সিটিজেন, মেয়ে শিশুর ভবিষ্যতের জন্য তার বাবা মা অথবা মধ্যবিত্ত ও নিম্ন ঝুঁকির বিনিয়োগকারীরা এই প্রকল্পগুলিতে বিনিয়োগ করতে পারে। পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় স্কিমগুলোর সুদের হার প্রতি 3 মাসে পরিবর্তন হয়। 2025 সালের প্রথম ত্রৈমাসিকে কিছু স্কিমে সুদের হার বাড়ানো হয়েছে। এখনও অবধি এই সুদের হারই চলছে। চলুন একে একে দেখে নিন কোন কোন স্কিমে সুদের হার বাড়ানো হয়েছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা একটি বিশেষ স্কিম যা মেয়েদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে সাহায্য করে। এখানে সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হয় এবং এতে আয়কর ছাড় পাওয়া যায়। এই প্রকল্পে নতুন সুদের হার 8.2%। পোস্ট অফিস এমআইএস স্কিম একটি জনপ্রিয় স্কিম যেখানে বিনিয়োগকারী মাসিক আয় পায়। এটি প্রবীণ নাগরিকদের জন্য ভালো বিকল্প হতে পারে। এই প্রকল্পে বার্ষিক 7.4% হারে সুদ দেওয়া হচ্ছে। এমআইএস স্কিমে প্রতি 1 লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে 617 টাকা করে সুদ পাবেন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটি বিশেষভাবে সিনিয়র সিটিজেনদের জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি উচ্চ হারে সুদ দিয়ে থাকে। এই স্কিমে বর্তমানে 8.2% হারে সুদ দেওয়া হচ্ছে। পরবর্তী প্রকল্পটি হল কিষাণ বিকাশপত্র বা কেভিপি। কিষাণ বিকাশপত্র বা কেভিপি এমন একটি স্কিম যেখানে আপনি যে টাকা বিনিয়োগ করবেন তা 115 মাসে ডবল হয়ে যাবে। বর্তমানে কেভিপিতে 7.5% হারে সুদ দেওয়া হচ্ছে। পিপিএফ একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ স্কিম যা আয়কর ছাড়ের সুবিধা দেয়। এর সুদ বার্ষিকভাবে চক্রবৃদ্ধি হয় এবং এর থেকে পাওয়া আয় করমুক্ত। বর্তমানে পিপিএফ স্কিমে সুদের হার 7.1%। পোস্ট অফিসের পরবর্তী প্রকল্পটি হল ন্যাশনাল সেভিং সার্টিফিকেট বা এনএসসি। এনএসসি একটি নিরাপদ এবং লাভজনক স্কিম। এটি দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য উপযুক্ত। এটি আয়কর ছাড়েরও সুবিধা দেয় যা আপনার সঞ্চয়কে আরও লাভজনক করে তোলে। এনএসসিতে বর্তমান সুদের হার 7.7%। আজকের সর্বশেষ স্কিমটি হল পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম বা এফডি স্কিম। পোস্ট অফিসের এফডি স্কিমের সুদের হারও বাড়ানো হয়েছে। বর্তমানে পোস্ট অফিস এফডি স্কিমে সুদের হার 6.90% থেকে 7.30%। স্ক্রিনে লিস্ট দিয়েছি, আপনারা ভিডিওটি পজ করে ভালো করে দেখে নিন। শেষে বলতে গেলে পোস্ট অফিসের নতুন সুদের হার আপনার সঞ্চয়ের জন্য খুবই উপকারী হতে পারে।
আপনি যদি নিরাপদ এবং লাভজনকভাবে সঞ্চয় করতে চান তবে এই স্কিমগুলো আপনার জন্য আদর্শ। তবে আপনার বিনিয়োগের পরিকল্পনা এবং লক্ষ্য অনুযায়ী সঠিক স্কিম নির্বাচন করুন। আপনাদের কি মনে হয় আপনি কোন স্কিমে বিনিয়োগ করবেন? কমেন্টে জানাতে ভুলবেন না এবং আরও এই ধরনের আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।